সুপারহিট ছবি মৌচাক করার পর অরবিন্দ মুখোপাধ্যায় সমরেশ বসুর নাটের গুরু থেকে একটি ছবি করবেন বলে ঠিক করেছিলেন। ভেবেছিলেন এই গল্প নিয়ে ছবি বানালে উত্তম সুচিত্রা জুটিকে নিয়েই করবেন। কিন্তু 1980 সালে মহানায়ক চলে গেলেন এবং সুচিত্রা সেন আর ছবি করছেন না। এই সময় অরবিন্দ বাবুর কাছে পাকুড় থেকে একজন প্রযোজক এলেন ছবি করার জন্য। তাকে যখন অরবিন্দ বাবু এই নাটের গুরুর কথা বললেন, তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। তাই পরিচালক চিত্রনাট্য লেখা শুরু করে দিলেন। অরবিন্দ বাবু এই সম্পূর্ণ ঘটনা সুচিত্রা সেনকে জানালেন। সুচিত্রা সেনও সব শুনে এই ছবিটি করতে রাজি হলেন। তাই চিত্রনাট্য শোনাতে একদিন অরবিন্দ বাবু সুচিত্রা সেনের বাড়িতে গেলেন। মহানায়িকার বেডরুমে বসেই স্ক্রিপ্ট পড়া চলছে। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। মিসেস সেন তড়িঘড়ি একটা এমার্জেন্সি লাইটের ব্যবস্থা করলেন। সমস্ত স্ক্রিপ্ট শুনে সুচিত্রা সেন জিজ্ঞাসা করলেন, আপনি হিরো কাকে করছেন? এটা তো উত্তমের আইডিয়াল রোল ছিল। অরবিন্দ বাবু একজনের কথা বললেন, কিন্তু সুচিত্রা সেনের তাকে পছন্দ হলো না। অভিনেত্রী নিজেই বললেন, আপনি একটা কাজ করুন, আপনি হরিকে নিন। অরবিন্দ বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হরিকে? মহানায়িকা বললেন, সঞ্জীব কুমার, আপনি ওকেই নিন। আধিতে আমি ওর সাথে কাজ করেছি, ও ভীষণ কোঅপারেটিভ, আর সব থেকে বড় কথা হলো ও ভীষণ ভালো বাংলা বলে, ও পারবে। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। সেদিনের মতো কথা শেষ হলো। ঠিক 3 দিন পর সুচিত্রা সেন অরবিন্দ বাবুকে ফোন করলেন। বললেন, আমি হরির সাথে কথা বলেছি, ও রাজি হয়ে গেছে ছবিটা করার জন্য। তবে ওর সবে বাইপাস সার্জারি হয়েছে। অন্তত মাস 6 আপনাকে ওয়েট করতেই হবে, কারণ বেশ কিছুদিন ওকে রেস্টে থাকতে হবে। আপনি বরং কয়েকদিন পর বোম্বেতে গিয়ে ওর সাথে চুক্তিটা সেরে আসবেন। অরবিন্দ বাবু তো যার পর নাই খুশি হলেন। একটা দারুণ কাজ হতে চলেছে। বাংলা ছবিতে এই প্রথম সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমারের জুটি বাঁধবেন, তাও আবার সমরেশ বসুর নাটের গুরু গল্প অবলম্বনে। কিন্তু কিছুদিনের মধ্যে সঞ্জীব কুমারও চলে গেলেন। ছবিটি আর তৈরিই হলো না। সুচিত্রা সেনও তারপর আর কোনো ছবি করেননি।